হিন্দুদের যখন কেউ মারা যায় তাকে কোথায় নিয়ে যায়? শ্মশানে নিয়ে যায়। কি করে? একটু চিন্তা করেন বিষয়টা নিয়ে। মা মারা গেল, কোন মা? যে মা 10টা মাস ওই কলিজার টুকরো সন্তানকে পেটের মধ্যে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন মা? যেই মা ডেলিভারির সময় তার সমস্ত কষ্ট সহ্য করছে। কি ভাই কথা কন না? মা রক্তাক্ত হয়ে গেছে। এজন্য আল্লাহর নির্দেশ হলো ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ও মুসলমান, এই পৃথিবীতে ইসলামের চাইতে ভালো জীবন ব্যবস্থার একটাও আপনারা কি মনে করেন হিন্দু ধর্ম মুসলমানের চেয়ে ভালো? বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, শিখ ধর্ম, আর্য ধর্ম এগুলো একটাও ভালো না। কোরআন ভালো। একটু প্রমাণ দেব আপনাদেরকে। হিন্দুদের যখন কেউ মারা যায় তাকে কোথায় নিয়ে যায়? শ্মশানে নিয়ে যায়। কি করে? একটু চিন্তা করেন বিষয়টা নিয়ে। মা মারা গেল, কোন মা? যে মা 10টা মাস ওই কলিজার টুকরো সন্তানকে পেটের মধ্যে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন মা? যেই মা ডেলিভারির সময় তার সমস্ত কষ্ট সহ্য করছে। কি ভাই কথা কন না? মা রক্তাক্ত হয়ে গেছে। কোন মা? যেই মা নিজে না খেয়ে বুকের স্তন থেকে দুধ দিয়ে তার সন্তানকে 2.5 বছর পর্যন্ত তিল তিল করে মানুষ করছে। কোন মা? যেই মা মানুষের বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করেছে, মানুষের বাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করেছে। ওই দুপুর সময় 1 থাল ভাত পাইছে। কয় থাল? ওই 1 থাল ভাত নিয়ে আসছে বাড়িতে। নিয়ে আসার পরে ওই বাড়িওয়ালা বলে এখানে খেয়ে যাও, কিন্তু মা খায় না। মা বাড়িতে নিয়ে আসছে। মা বলছে যে আমি যদি নিজে খাই, আমার 1 পাল সন্তান সন্ততি আছে, ওরা না খেয়ে থাকবে, ওরা কেমনে খাবে? আমি এই জন্য এই খাবারটা বাসায় নিয়ে যাব। মা যখন 1 থাল ভাত বাড়িতে নিয়ে আসলেন, ওই শকুনের মতো সবগুলো সন্তান থালের চতুষ্পার্শ্বে বসে গেল না? গেল না? মা দাঁড়ায় থেকে চোখের পানি ফেলেছেন আর আল্লাহর কাছে শুকরিয়া করেছেন, আল্লাহ সেই রাতের বেলা একটু খাবার খেয়েছিলাম, এতক্ষণ পর্যন্ত কোনো খাবার খাই নাই, তারপরে আমার কলিজার টুকরো সন্তানেরা এই যে খাবারটা খেয়ে সন্তুষ্ট হয়েছে, এতেই আমার পেট ভরে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আজকে সেই মা যখন মারা গেল, ওই ধর্মের লোকেরা তাকে নিয়ে গেল শ্মশানে, আর সন্তান নিজেই মায়ের মুখে সর্বপ্রথম আগুন দিয়ে দিল। আছে না নাই? আমার সালমান, আমি নিজে দেখলাম মাকে শুধু আগুন দিয়ে শেষ করলো না, মার ওই আগুনটা যখন পুড়ে গেল শরীরটা বেড়ে বেড়ে মার ওই পুরো শরীরটাকে ছাই বানায় ফেললো এবং পার্শ্ববর্তী পানির ভিতরে সেটা ভস্ম করে ভাসায় দিল। আপনারা বলেন, একজন মার সাথে এরকম আচরণ একজন সন্তানের কি কখনো উচিত হবে? জোরকান উচিত হবে? অথচ আমার আল্লাহ পাক কেমন একটা ধর্ম আমাদেরকে দান করলেন। এই ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে কত সৌন্দর্য। আল্লাহ বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু। তোমাদের মধ্যে যখন কোন মানুষ মারা যাবে, শ্মশানে নিয়ে যাবা না, কখনো নদীতে ভাসায় দিবা না, তাদেরকে সুন্নত তরিকায় আমার নবী যেরকম পদ্ধতি বলে দিয়েছেন, ওই পদ্ধতি অনুযায়ী এই মানুষটাকে তোমরা সুন্দর করে কবরে দাফন করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ধর্ম একটু খেয়াল করেন। নবীজি একজন সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, আমার সাহাবীরা, ইসলাম এমন একটা ধর্ম। আপনারা কষ্ট পাচ্ছেন কিনা? আবার আলোচনা শুনতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে? ইসলাম এমন একটা ধর্ম, এটা গ্রহণ করার সাথে সাথে অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন কে? এই কথা শোনার সাথে সাথে একজন সাহাবী ওখানে অঝর নয়নে কান্দে, দু চোখের পানি ছেড়ে দিয়া তার বুক ভাসায় দেন। হুজুর বললেন, ও আমার সাহাবী, তুমি কান্দো কেন? সাহাবী বলছেন, হুজুর
আমি যত বড় অন্যায় করেছি, অবিচার করেছি, আমার জীবনের সাথে প্রতারণা করেছি, ইসলাম গ্রহণ করলে অন্য কারো জীবনের গুনাহ খাতা মাফ হতে পারে, আমার গুনাহ মাফ হবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। নবীজি বললেন, কি এত বড় গুনাহ করেছো বলো? সঙ্গে 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 সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বলতে আমার বড় লজ্জা হয়, এটা বলতে আমার বড় শরম হয়। হুজুর বললেন, বলো, লজ্জা হোক শরম হোক তাকে কোনো আসে যায় না, তুমি বলো কি হয়েছে তোমার, বলো। সাহাবী শুধু কাঁদতেই থাকেন। এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রাখলাম, রেখে আমি বাইরে সফর করতে গেলাম, বাণিজ্য করতে গেলাম, ব্যবসা করতে গেলাম দূর দেশেতে। ওখান থেকে যখন ব্যবসা করে বাসার দিকে ফিরে আসবো, অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। আমি যখন বাসায় ফিরে এসেছি, এসে দেখি আমার বিবির পাশে ছোট একটা কলিজার টুকরা সন্তান, ছোট্ট একটা ফুটফুটে মেয়ের সন্তান আমার বিবির চতুষ্পার্শ্বে ঘোরাফেরা করে। আমি জিজ্ঞেস করলাম, বিবি রে, এই কলিজার টুকরা সন্তানটা কার? এত সুন্দরী একটা মেয়ে কার? সঙ্গে সঙ্গে আমার বিবি বলতে চায় না, বলতে চায় না, শরম করে, সংকোচ করে। আমি বললাম, বিবি শরম করো না, সংকোচ করো না, বলো বলো এই সন্তানটা কার? সঙ্গে সঙ্গে বিবি বলতেছে, আমি যদি বলি তুমি তো মন খারাপ করবে না? বলে, না, কখনো মন খারাপ করব না, বলো কার এই সন্তান? বলে, তুমি যে আমার পেটের সন্তান রেখে গিয়েছিলে, তুমি যখন ব্যবসার কাজে বাইরে ছিলে, ওই মহান কুদরতওয়ালা আল্লাহ আমার পেট থেকে এই কলিজার টুকরা ফুটফুটে জামিলাকে, সুন্দরী মেয়েটাকে আল্লাহ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আরবের এই যুগে কন্যা সন্তান হলে তারা সহ্য করত না, তারা মনে করতো এই কন্যা সন্তান আজ হোক কাল হোক আমি টাকা পয়সা খরচ করে বড় করব। কথা কি শুনতেছেন? কন্যা সন্তান টাকা পয়সা খরচ করে বড় করব, একদিন আসবে এটা বালেগা হলে আরেকটা ছেলের হাতে বিয়ে দিয়ে উঠায় দিতে হবে। হবে না? হবে না? এটা আমার বংশমর্যাদা হানিকর হবে, আমার বংশমর্যাদার সাথে খাপ খাবে না, এটা আমার জন্য অপমান করা হবে, লজ্জাকর হবে। এই কারণে এই কন্যা সন্তানটাকে কোনো দরদ দেখাতো না, কলিজার মধ্যে দয়া দেখাতো না। ওই সন্তানটাকে নিয়ে গিয়া জীবন্ত মাটি খুঁড়ে, পাথরময় ভূমি খুঁড়ে এর ভিতরে সন্তানটাকে পুঁতে ফেলতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দাহিয়াতুল কালবি, বলো কি হলো, বলো বলো। দাহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরার সন্তানটাকে নিজের কলিজার সাথে মেনে নিতে পারলাম না। আমি সুযোগ খুঁজতে থাকলাম, কোন একদিন আসবে এই সন্তানটাকে নিয়ে গিয়া আমি মাটির ভিতরে পদ দিব, আমি তাকে জীবন্ত পুঁতে ফেলবো। জোরে বলবেন নাকি নাউজুবিল্লাহ। নিজের সন্তানকে কি মেরে ফেলা যাবে? এই ভাইরা কথা বলেন, যাবে? ইসলাম আজকে নারীর অধিকার সংরক্ষণ করেছে, অথচ আমাদের দেশে এমন কিছু মহিলারা আছে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তারা রাস্তায় নেমে মিছিল করে, কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার, স্বামীর কথা মানব না, শাক ভাত খাবো না, পর্দা পুশিতে মানব না। আপনারা বলেন, এই নারীরা কি কখনো জান্নাতে যেতে পারবে? এদের ঠিকানা হবে কোথায়? জোরে বলেন কোথায়? আমরা বলবো যে নারীরা অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছো, তোমরা শয়তানের পিছনে ছুটতেছো। আমরা জিজ্ঞেস করতে চাই, ইসলাম ছাড়া তোমাদের মর্যাদা কে দিয়েছে তার নামটা জানতে চাও, ঠিক কিনা গো? আমরা বলতে চাই, এই বাংলাদেশে এবং গোটা বিশ্বে ইসলামী কেবলমাত্র শ্রমিকের অধিকার, নারীর অধিকার, বঞ্চিত মানুষের অধিকার, ওই হকদারের হক ফিরিয়ে দিতে পারে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলাম। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কথায় যারা বিশ্বাস করেন, দুহাত তুলে আল্লাহকে এই মুহূর্তে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। লিল্লাহে তাকবীর।
আপনারা কি কখনো আপনাদের কলিজার টুকরো মেয়েকে মাটির মধ্যে পোঁত দিতে পারবেন? যে যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, আমার বিশ্বনবী নারীকে ওই গর্তের মধ্যে থেকে উঠায়া তিনি মাতৃত্বের আসনে দিয়ে আমাদের ব্যাপারে বলেছেন, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে হলো জুতা আর জুতার নিচে হলো মাটি, আর আমাদের মায়ের জাত নারী জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত। আল্লাহ জোরে বলেন। এই জন্য ইসলামী নারীদের মর্যাদা দিয়েছে। কথা কি সঠিক না ঠিক? দেখেন এখন ওই সাহাবী বলতেছেন, হুজুর আমি সুযোগ খুঁজতে থাকলাম, অনেক দিন পরে আমার বিবিরে বললাম তোমার মেয়েটাকে সাজায় দাও। মেয়েটাকে সাজায় দিল। কোথায় নিয়ে যাবেন? একটু জিয়াফত খাইতে নিয়ে যাও, একটু দাওয়াত খাইতে নিয়ে যাও। মেয়েটাকে সাজায় দেওয়া হলো। আনন্দ চিত্তে মেয়েটা তার বাপের সাথে দৌড়াদৌড়ি করে, একবার সামনে যায় আবার পেছনে আসে, একবার ডানে যায় আবার বামে যায়। মেয়েটাকে বাপ তার কোলের উপরে নিল, কাঁধের উপরে নিল তার মাকে দেখানোর জন্য। কিছু দূর যাওয়ার পরে উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটাকে আমি কান থেকে জোরে নামায় দিলাম। নাউজুবিল্লাহ। আমি যখন নামায় দিয়েছি, মেয়ে তখন আছার খেয়ে পড়ে আমাকে ডাকতেছে আর বলতেছে, আব্বু আপনি আমাকে কষ্ট দিলেন কেন আব্বু? আমি বললাম, মা তোকে চিন্তা করতে হবে না, আমি তোর জন্য ভালো ব্যবস্থা করতেছি। আমি ওরে নিয়ে যখন রাস্তা ধরেছি তখন সে আনন্দ চিত্তে দৌড়ায়, সামনে আবার পেছনে আসে। কিছুক্ষণ পর স্ট্রেট রাস্তা, সোজা রাস্তা বাদ দিয়ে যখন আমি বাঁকা রাস্তা ধরেছি তখন মেয়েটা বলছে, আব্বু সোজা রাস্তা বাদ দিয়া তুমি বাঁকা রাস্তা কেন ধরলে? বলে, মা এই রাস্তায় আজকে গমন করব। আমার ভাইরা কিছু দূর যাওয়ার পরে এই সাহাবী বলছেন, হুজুর আমি আমার এই মেয়েটাকে নিয়ে একটা পাহাড়ের নিচে গেলাম। যাওয়ার পরে আমার কোষার ভিতরে একটা অস্ত্র ছিল, এই অস্ত্রটা বের করলাম। অস্ত্রটা বের করে যখন মাটি করা আরম্ভ করেছি, আমি যখন পাহাড়ি এলাকা ওই পাথরময় ভূমিটা করা আরম্ভ করেছি, সঙ্গে সঙ্গে ওই ধুলাবালিগুলো এসে আমার দাড়িতে লাগে, আমার কাপড়ে লাগে। আমার এই ছোট্ট মেয়েটা জামিলা এসে আমার দাড়ি পরিষ্কার করে, আমার কাপড় চোপড় পরিষ্কার করে দেয় আর বলে, আব্বা অযথা আপনি কেন এই গর্তটা খনন করে কষ্ট করতেছেন? সঙ্গে সঙ্গে আমি বলি, মা এজন্য তোকে চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। মেয়ে তো জানে না এই গর্ত আমি তার জন্যই খনন করতেছি। কিছুক্ষণ পর গর্ত যখন খনন করা হয়েছে, আমি মেয়েটাকে বললাম, মা দেখতো এর ভিতরে কি? মেয়েটা তখন আস্তে করে এসে তার দৃষ্টিটা গর্তের ভিতরে দিয়েছে। যখন গর্তের ভিতরে দৃষ্টি দিয়েছে, আমি তার বাপ, আমার কলিজার মধ্যে এতটুকু দয়া হলো না। আমি জোরে সোরে একটা ধাক্কা মারলাম, মেয়েটা গর্তের ভিতরে পড়ে আব্বা বলে জোরে একটা চিৎকার মেরে বলে, আব্বা ইয়া আব্বা। আমি বুঝতে পেরেছি গর্ত আপনি আমার জন্য খনন করেছেন, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে বাঁচতে দেবেন না। আব্বা আমি আপনার কাছে করজোড়ে নিবেদন করি, আমাকে বাঁচতে দেন। জীবনে আব্বা বলে ডেকে সমাজে আপনাকে শরম দিব না। আমি অমুক এলাকায় চলে গিয়ে ভিক্ষা করে খাবো, আমি আপনাকে বাপ বলে শরম দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ের এই কথায় আমার কোন প্রকারের নাকটা, আমার মনটা গলল না, আমার কলিজার মধ্যে এতটুকু দয়া পয়দা হলো না। আমি এত বড় একটা পাথর উঁচু করে মেয়েটার বুককে কেন্দ্র করে জোরে সরে মেরে দিয়েছি। এই পাথরটা লেগে মেয়ের কচি বুকটা ফেটে ফিনকি দিয়া জোরে সরে রক্ত বের হয়ে গেছে। আমার মেয়ে জোরে আব্বা বলে একটা চিৎকার মেরেছে। আমার তবুও মনের ভিতরে দয়া পয়দা হয় নাই। আমি আরো পাথর মেরে ওই গর্তটাকে ভরাট করে দিয়া আমি আমার পাষাণ হৃদয় নিয়ে ফিরে এসেছি। আজ কতদিন হয়ে যায়, রাতের বেলায় যখন ঘুমাই তখন কল্পনার মধ্যে আমার মেয়ের ওই দৃশ্য আমি দেখি। আমি যখন রাতের বেলায় ঘুমাই স্বপ্নের মধ্যে দেখি, যখন কোথাও চিন্তা করতে বসি চিন্তার মধ্যে আমার মেয়েরে দেখি। এক পর্যায়ে আমার কানের মধ্যে সব সময় বাজতে থাকে, আমার মেয়ে বলেছিল আব্বা আমারে বাঁচতে দেন। ওই আব্বা ডাক আজ পর্যন্ত আমার কান থেকে মুছে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন ইসলাম গ্রহণ করলে সব গুনাহ মাফ হবে, কিন্তু আমি এত পাষাণ হৃদয়, এত কঠিন গুনার কাজ করেছি। আল্লাহ পাক সব গুনাহ মাফ করলে করতে পারে, আমার এই গুনাহটা কখনো মাফ করতে পারেন না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমার রাসূল দিনের নবী, রহমতের নবী, করুণার ছবি। আমার রাসূলের দু চোখের কোণা দিয়ে পানি পড়ে পড়ে তার গাল, তার দাড়ি, তার বুক ভিজে যায়। আর রাসূল কাঁদতে কাঁদতে বলতে থাকেন, এ দাহিয়াতুল কালবি রে, দাহিয়াতুল কালবি রে, এটাও কি একটা বাপের কাম হয়? এটাও কি একটা পাষাণ হৃদয়ের কাম হয়? কোন নিষ্ঠুর মানুষ তো এরকম কাজ করতে পারবে না। তুমি এত বড় কাজ কেন করেছো? এত বড় খারাপ কাজ কেন করেছো? দাহিয়াতুল কালবি রে, শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, মানুষকে বলে দাও, এত বড় অন্যায় অবিচার করেছো, অবিচার করেছো, তারপরেও যদি তুমি ঠিকমতো ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এতই দয়ালু, এতই দয়াবান, ইসলাম এত বড় একটা নিয়ামত, আল্লাহ পাক এত বড় গুনাহটাও তোমার মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।